প্রজাবৎসল ও দানশীলতার কারণেই বাংলার ইতিহাসে যার নাম স্বর্ণাক্ষরে লেখা সেই মহিষী রানী ভবানীর জন্মভিটা আজ নিজেই অস্তিত্ব সংকটে। কোথাও চলছে বেপরোয়া দখল, কোথাও বা ঝোপ জঙ্গলে ঠেকে পড়েছে শত শত বছরের প্রাচীন স্থাপনা। বগুড়ার আদমদীঘির ছাতিয়ান গ্রাম, এখানেই 1716 সালে জন্মেছিল নাটোরের রানী ভবানী। প্রজাদের কল্যাণ আর দানশীলতার জন্য ইতিহাসে আজও স্মরণীয় তিনি। সাপক চিনা যায় না, সাপ একটারই সাপ, এই মারবাড়ির সাপ। এখানে দুধ দেয়, তারা করে দুধ দেয়, দুধ খায়, এখানে থাকে। শুধু জন্মভিটাই নয়, রানী ভবানীর স্মৃতি বিজড়িত জয় দুর্গা মন্দিরও আজ প্রায় নিশ্চিহ্ন। অথচ জনকল্যাণে তার রেখে যাওয়া নানা নিদর্শন এখনো এই অঞ্চলের ইতিহাসের সাক্ষী হয়ে আছে। রানী ভবানী আজকাল এরা এই স্বাধীন গ্রামে 365টা পুকুর এক রাতের মধ্যে রাখা দিচ্ছে। হিন্দুদের আগে থাকে রানী ভবানীর জায়গাটা দখল করে খাচ্ছে। এখন এই জায়গা পূজাও করবা নাই। স্থানীয়দের অভিযোগ, সংরক্ষণের আশ্বাস মিললেও বাস্তবে হয়নি কার্যকর উদ্যোগ। ফলে দূর দূরান্ত থেকে আসা দর্শনার্থীরাও হতাশ হয়ে ফিরছেন। বহুত লোক আছে, ভারত থেকে আসে, আপনার নওগাঁ সন্তার মানে দূর দূরান্ত থেকে লোকজন আসে জায়গা সাক্ষাৎ করে আবার চলে যায়, কিন্তু কোনো সংস্কার হয় না। তবে এবার ঐতিহাসিক স্থানটি পরিদর্শন করে প্রত্নতত্ত্ব অধিদপ্তরের কাছে চিঠি পাঠানোর কথা জানিয়েছে উপজেলা প্রশাসন। রানী ভবানীর বাবার বাড়িটি আমাদের আদমদীঘি উপজেলার ছাতিয়ান গ্রামে অবস্থিত। আমি নিজে একবার সেখানে গিয়েছিলাম। বর্তমানে সেটা একেবারে ভঙ্গুর অবস্থায় আছে এবং সংরক্ষণে কোনো উদ্যোগ আসলে এই অবধি নেওয়া হয়নি। তবে আমাদের উপজেলা প্রশাসন থেকে যেটা আমাদের পরিকল্পনা, সেটা হচ্ছে আমরা জেলা প্রশাসনের মাধ্যমে সেটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরকে অবহিত করব এবং যাতে এটির যথাযথ সংরক্ষণে প্রয়োজনীয় যে উদ্যোগ নেওয়া হয় তার জন্য আমরা চেষ্টা করব। ইতিহাসের পাতায় যার নাম উজ্জ্বল, তার জন্মভিটাই আজ হারিয়ে যাওয়ার পথে।